চেতনা আছে বলেই তো আহার করি। আর শুদ্ধ চেতনা আহার করবার আগে প্রসাদই হয়, তারপর প্রসাদ হয়। হরে কৃষ্ণ। ভুল বললাম? হরে কৃষ্ণ। তো চেতনা শক্তির দ্বারা বলি, এক্ষেত্রে কাকে দোষী সাব্যস্ত করলেন? বলছে না না, আলোর দোষ নয়। তার কার দোষ? ওই আপনি জাল দলি তৈরি করছেন ভাইকে ঠকাবার জন্য, আপনার দোষ। তাহলে আপনি ঠিক বলেছেন, দোষ করলাম আমি, আপনি দোষী সাব্যস্ত করলেন আমাকে, আলোকে কিন্তু না। ঠিক তদ্রুপ কলিযুগে আপনারও জন্ম, আমারও জন্ম। আপনিও পিতামাতাকে অবলম্বন করে এসেছেন, আমিও এসেছি। এখন ইচ্ছা শক্তির দ্বারা প্রত্যেকেরই ভেতরে ইচ্ছা শক্তির দ্বারা ভালো কাজও হয়, মন্দ কাজও হয়। হরে কৃষ্ণ। তা আমি মন্দ কাজ করেছি, ভালো কাজ করলে যেমন আপনি বলছেন বাহ লোকটি খুব ভালো গো, আর মন্দ কাজ করেছি তখন কেন কলিযুগকে দোষী সাব্যস্ত করবে? দোষ তো আমরা। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়েই থাকবে। কেন ধন্য? না, প্রথম কারণ হলো হরিনাম সংকীর্তন প্রচার, দ্বিতীয় কারণ হলো চৈতন্য অবতার। এই দুটি কারণে ধন্য। কারণ মহাপ্রভু যখন জন্ম নিলেন তার আগেই কিন্তু হরিনাম, মহাপ্রভু এসে হরিনামটা প্রচার করেছেন, কিন্তু হরিনাম কিন্তু তার আগেই জন্ম নিয়েছে। এইখানে কথা প্রসঙ্গে একটু কথাটা বলি, খুব একটা বোধহয় সিদ্ধান্ত ভুল হবে না। আমরা জানি জড়জগতের ধারা আগে পিতার জন্ম হয়, তারপর পুত্রের জন্ম হয়। কিন্তু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ঝামনপুরে কৃষ্ণভক্ত শিরোমণি, জেলা বর্ধমান, কাটোয়ার কাছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে যে কথা বললেন, সেখানে সিদ্ধান্তে দেখা যাচ্ছে আগে পুত্রের জন্ম হলো, তারপর পিতার জন্ম হলো। বলে কিরকম হলো কথাটা? বুঝলেন না? মহাপ্রভু যখন জন্ম নিলেন, মানে মহাপ্রভু যখন পদার্পণ করছেন, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছেন, সেই সময় গ্রহণ লেগে গেছে। কারণ সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই কি হয়? গ্রহণ লেগে যায়। তা গ্রহণ যখন লেগে গেছে তখন গঙ্গা স্থানে অনেকে নেমেছে। শুধু গঙ্গা স্থান না, গঙ্গা বক্ষে দাঁড়িয়ে, বক্ষ সমান জলে দাঁড়িয়ে সবাই স্তুতি করছে। আর নদিয়ায় ঘুরে ঘুরে, ফুলিয়ায় ঘুরে ঘুরে, শান্তিপুরে ঘুরে ঘুরে সবাই হরিনাম করছে সান্ধ্য সময়। সেই সময় ফাল্গুন মাস, 23 ফাল্গুন, শুক্রবারের ঘটনা, 1407 শতাব্দ। সেই সময় মাতৃমণ্ডলী যারা, তারা তুলসী তলায় এসে প্রদীপ প্রজ্বলিত করে শঙ্খধ্বনি করছে, আর এদিকে হরিনাম হচ্ছে উচ্চস্বর, সবাই হরিনাম করছে। সেই সময় মহাপ্রভুর জন্ম হচ্ছে। তাহলে মহাপ্রভু জন্ম নিল, হরিনাম হচ্ছে, তখন জন্ম নিল। আমরা সংস্কৃত শ্লোকে দ্বিবচনে আমরা কি বলি? সংকীর্তনৈক পিতর, সংকীর্তনৈক পিতর, দ্বিবচন। তার মানে সংকীর্তনের পিতা প্রভু নিতাই চাঁদ এবং গৌর সুন্দর। তাহলে সংকীর্তন যদি পুত্র হয়, তাহলে কি হলো? পুত্রের আগে জন্ম হলো, তারপর পিতা এলো, পিতাই গৌর হরি হরি। এটা জড়জগৎ নয়, এটা পারমার্থিক জগৎ। আগে পুত্রের জন্ম হলো, তারপর পিতার জন্ম হলো। আর এই যে পিতা এলেন, তিনি নাম সংকীর্তন প্রচার করলেন। মনে রাখবেন, এই নাম সংকীর্তন প্রচার, এই নাম সত্যযুগেও ছিল। কিন্তু সত্যযুগের নাম প্রচার না হওয়ার দরুন আজকে আমার মতো খেটে খাওয়া মানুষ জানে না সত্যযুগে কি নাম হতো, এটা কেউ জানে না। তবে কি শাস্ত্রে না আছে? শাস্ত্রে লেখা আছে সত্যযুগে এই নাম হতো, এই অক্ষর উচ্চারণ হতো, এই কথাগুলো বলে নাম হতো। 2, ত্রেতা যুগেও নাম ছিল, প্রচার হয়নি, শাস্ত্রে লেখা আছে এই কথাগুলো বলে ত্রেতা যুগে নাম হতো। বেশ, দাপর যুগের না হরিনাম শাস্ত্রে যেমন লেখা আছে, কিছু প্রচার হয়েছে, কিছু প্রচার হওয়ার জন্য কিছু মানুষ জেনেছে। কারা জেনেছে? যারা মানুষের ঊর্ধ্বে, যেমন নিষ্ঠাবান ভক্ত, বৈষ্ণব, পরম বৈষ্ণব, মহাত্মান, সাধুবর্গ এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, তারা জানে। কিন্তু যারা স্বাস্থ্য চর্চা করে না, যারা মাঠে খেটে খাওয়া মানুষ, বাজার হাট করে খায়, সাধারণ স্তরের মানুষ, তারা তো জানলো না, তারা তো বলতে পারছে না দাপর যুগের হরিনাম। যেমন দাপর যুগের হরিনাম একটু ছোঁয়া দিই, অনেকগুলো কথা দিয়ে গড়া, ছোট্ট করে বলি। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ
হোক কিছু লোক জানে কি সবাই জানলো না। ব্যতিক্রম কলিযুগ। কলিযুগের হরিনাম যেমন শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রের কথা আবার প্রচারও পেয়েছে। প্রচার পাওয়ার ধরুন কি হলো, আমার মতো খেটে খাওয়া মানুষের জিহ্বায়, আমার মতো খেটে খাওয়া মানুষের জিহ্বায় বশীভূত হলো। আজকে সকল শ্রেণীর মানুষ হরিনাম আশ্রয় করে আছে। আমি কথাটা খুলে বলতে চাই, সভা মধ্যে দাঁড়িয়ে অধিকার যখন পেয়েছি বলবার, তাহলে বলবো। মনে রাখবেন, মাথায় রাখবেন, পদাবলী কীর্তন পশ্চিমবাংলা, ঝাড়খণ্ডে যেখানে বাঙালি ভক্তরা আছে সেইখানে পদাবলী কীর্তন, অস্বীকার করা যাবে না। আপনারা তো কোনো নন বেঙ্গলি নয়, সবই তো বাঙালি। এবং ঝাড়খণ্ড একটা সময় বাংলা ভার্সন ছিল, এখন হিন্দি ভার্সন হয়েছে, তাই তো? ভুল বলছি? কথাটা মাথায় রাখবেন, মনে গেঁথে রাখবেন। পদাবলী কীর্তন পশ্চিম বাংলার ভেতরে জেলায় জেলায় আবদ্ধ। সব রাজ্য কিন্তু পদাবলী কীর্তন গ্রহণ করেনি। আপনি বলুন, তথ্য কেটে বলুন, হরিয়ানায়, হায়দ্রাবাদে, মুম্বাইতে, দিল্লিতে পদাবলী কীর্তন হয়? বলবেন আসামে হয়। আসামে হয়, আপনি খোঁজ নিয়ে দেখেছেন? আসামে অসমিয়া যাদের জন্য আসাম রাজ্যটা বলা হয় আসাম, যেমন পশ্চিম বাংলা বেশিরভাগ বাঙালি, তাই পশ্চিম বাংলা, বাংলা ভাষায় কথা বলে তাই বাংলা, তাই তো? তাহলে অসমিয়া আসাম, তাহলে আসামে অসমিয়া যারা, তারা পদাবলী কীর্তন শোনে না পদাবলী কীর্তন করেন? শোনেন। আসামে যারা বাঙালি আছে পরিবার, তারা পদাবলী কীর্তন শোনে। হয়ে গেল ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা আগরতলা হলো রাজধানী। ত্রিপুরাতে যারা বাঙালি আছে তারা কীর্তন শোনে, ত্রিপুরী যারা তারা কীর্তন শোনে না, কীর্তন করেও না। আমার বলার উদ্দেশ্য হলো পদাবলী কীর্তন কিন্তু এই আবদ্ধ, আর হরিনাম কিন্তু প্রসারিত। হরিনাম যেমন পশ্চিমবাংলায় হয়, হরিনাম সংকীর্তন হায়দ্রাবাদে হয়, হরিনাম সংকীর্তন মুম্বাইতে হয়, হরিনাম সংকীর্তন আসামে হয়, হরিনাম সংকীর্তন ত্রিপুরায় হয়, ভিন্ন ভিন্ন রাজ্যতে হয় তো বটে, এটা তো সত্যই। তার সঙ্গে বলবো পাশ্চাত্য দেশেও, মানে ভারতবর্ষ ছাড়াও অন্যান্য দেশে হরিনাম সংকীর্তন গ্রহণ করেছে, পদাবলী কীর্তন গ্রহণ করে। এবং আমি তথ্য অনুযায়ী বলতে পারি কটা দেশে হরিনাম হয়। যারা এই পথের অনুগামী, ভক্তি রাজ্যে বসতি করে আছে, তারা তো তথ্যে বিশ্বাসী, তারা তত্ত্বে বিশ্বাসী, না তাদের ভক্তির অনুভব আছে, যার জন্য তত্ত্বকে মর্যাদা দেয়। আর যুক্তিবাদীরা তো ভক্তি দেয়, তাই তারা তত্ত্বকে বিশ্বাস করে না, তারা তথ্যকে বিশ্বাস করে, তথ্যকে মর্যাদা দেয়। তাই তত্ত্ব আর তথ্যের মধ্যে ভেদ আছে। বলতে গেলেও তথ্যের ভেদ রাখতে হবে, শুনতে গেলেও তত্ত্বের ভেদ দিয়ে শুনতে হবে। তত্ত্ব আর তথ্যকে মিশিয়ে ফেললে হবে না। তেমন সাধারণ মানুষ বলতেই পারি, তাহলে কোনটা তত্ত্ব কোনটা তথ্য। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলি, অযোধ্যা রাজা রামচন্দ্র, কি বলা হলো? অযোধ্যা রাজা রামচন্দ্র, তার মানে কি? তথ্য। আর যখনই বলা হবে দশরথ নন্দন রামচন্দ্র, এই দেখুন কানে হাত এসে গেছে, ভক্তি প্রকাশ, দশরথ নন্দন রামচন্দ্র, এটা হলো তত্ত্ব। তাই তত্ত্ব আর তথ্যের মধ্যে ভেদ আছে, মিলেমিশে একাকার করে দিলে হবে না। তাই তথ্যগত বিচারে বললে বলা যায় যারা যুক্তিবাদী তারাও আজকে মানতে বাধ্য 174+। শুনে রাখুন, যারা জানেন না তথ্যগুলো গেঁথে রাখুন, নোট করে রাখুন। 174+, মানে 174টি দেশেরও অধিক দেশ হরিনাম সংকীর্তন আশ্রয় করেছে। এবং আরেকটু বলে দিই, আমরা বাঙালিরা মাছ মাংস খেয়ে যেভাবে হরিনাম করি, পাশ্চাত্য দেশের মানুষ কিন্তু এইরকম অবক্ষ ভক্ষণ করে কিন্তু হরিনাম করে না। এটা খুব খাঁটি কথা, এটা অস্বীকার করা যাবে না। এই সত্যটাকে কখনো আড়াল করতে পারবেন না। তারা যখনই এই পথে এসেছে, বৈষ্ণব ধর্মকে অবলম্বন করেছে, বৈষ্ণবীয় মত অনুসারে শিক্ষা পেয়েছে, তখনই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা বাজে খাবার খাবো না। হরে কৃষ্ণ। কিন্তু আজকে দেখুন, আমি বাঙালি, আমি যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন করতে চাই, যে সেই বৈষ্ণব ধর্ম অবলম্বন করতে চাই যেখানে নিয়ম কানুনটা শিথিল। হরে কৃষ্ণ, কথার দিকে মন রাখুন। যেখানে নিয়ম কানুন শিথিল, নিয়ম কানুনটা কম, সেইখানে আমার দীক্ষা নেবার আগ্রহটা বেশি। যেখানে নিয়ম আছে সেখান থেকে একটু সরে গেলাম। যেমন একটা কথার দ্বারা বলি, আমার গুরুদেব হলেন বিষ্ণুপাদ ডক্টর মহানাম ব্রহ্মচারী,
আকুমার ব্রহ্মচারী, 7 বছর বয়সে গৃহত্যাগ, জন্মসূত্রে ব্রহ্মচারী। জানবেন সাধু কিন্তু বিবাহের পরও হয়। এক শ্রেণীর মানুষের ধারণা সাধু মানে জন্ম নিল সাধু হয়ে গেল, না। জন্ম নেওয়ার পর বিবাহ করলো, বিবাহ করবার পর সন্তান জন্ম দিল, ঘোর সংসারী, তারপরও কিন্তু সাধু হয়। এটা শাস্ত্র লেখা আছে, হওয়া যায়। হওয়া যায় বলে ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ 53 বছর বয়সে গৃহ ছাড়ল। এটা অস্বীকার করা যাবে না। তাহলে 53 বছরে ছিল প্রভুপাদ যে বেরিয়ে এলেন ঘর থেকে, সাধু হলো, এমনি তো হয় না, শাস্ত্র মতে হয়েছে। শাস্ত্র যদি মানা করতো তাহলে তার সাধু হওয়া যেত না। তাহলে এই ধারাটা আছে। তবে সাধুকে নিয়ম আছে, সাধুকে সাধুর মতো হয়ে থাকতে হবে, শুধু বেশে সাধু হলে হবে না, একেবারে দেহে মনে প্রাণে সাধু হতে হবে। যার জন্য এই শিক্ষা বহু আগেই প্রচার হয়েছে। ছিল রঘুনাথ দাস গোস্বামীকে যখন, রঘুনাথ দাসকে যখন নীলাচলে বসে চৈতন্যদেব বললেন নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিতে গেলে তোমার আচরণটা কিরকম হবে জানো? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, বানরের বৈরাগ্য করতে এসো না। বানরের বৈরাগ্য ততক্ষণ যতক্ষণ ভোগের বস্তু চোখে না পড়ে। তা ভোগের বস্তু চোখে পড়লে আবার নষ্ট হয়ে যাবে না তো? তাই আগে ভাগে দেহ গঠন করো, আগে ভাগে চিত্তটাকে গঠন করো, তারপর তুমি এখানে প্রবেশ করো। তা মনে রাখবেন, মাথায় রাখবেন, পাশ্চাত্য দেশের মানুষ যেভাবে হরিনামকে শ্রদ্ধা করে, এদের কাছে হরিনাম এবং শ্রীহরি মানে মহাপ্রভু কোনো ভেদ নেই। আমাদের কাছে যেমন বিগ্রহ আলাদা, নাম আলাদা। নামের প্রতি যদি নিষ্ঠা আমাদের বেশি থাকতো, নামের প্রতি যদি আমাদের প্রকৃত ভক্তি থাকতো, তাহলে সংকল্প করে যখন আপনাদের এখানে 24 প্রহরে নাম হয়, এখানে কেন জেলা বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, বর্ধমান বলুন, পুরুলিয়া বা মেদিনীপুর, যেখানে নামযজ্ঞ হচ্ছে, হ্যাঁ মনে রাখবেন নামযজ্ঞে লোক সংখ্যা কম, নাম শুনতে লোক আসছে না। পদাবলী কীর্তন যখন হচ্ছে তখন কিন্তু লোকের ভিড় হচ্ছে। কিন্তু জানবেন মানবেন, পদাবলী কীর্তন দিয়ে ভবসিন্ধু পার হওয়া যাবে না, গীতার শ্লোক দিয়ে ভবসিন্ধু পার হওয়া যাবে না, ভাগবতের শ্লোক করে ভবসিন্ধু পার হওয়া যাবে না, কোনো পদ পদাবলী আশ্রয় করে ভবসিন্ধু পার হওয়া যাবে না। ভবসিন্ধু পার হতে গেলে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যার জন্য দেখবেন যিনি ভাগবত পাঠ করছেন তিনিও কুটিরে গিয়ে কিন্তু জপ করছেন। জিজ্ঞাসা করুন, ভাগবতে এত শ্লোকের ব্যাখ্যা করলেন, বাংলা অনুবাদ করলেন, এত সুন্দর করে বোঝালেন, আপনি জপ করছেন, কি জপ করছেন? বলে হরিনাম জপ করছে। বলে কেন? ভাগবতের শ্লোক। বলে ওই শ্লোক দিয়ে ভবসিন্ধু পার হওয়া যাবে, হরিনাম জপ করে পার হয়। যিনি গীতা পাঠ করছেন তিনিও হরিনাম জপ করছেন, যিনি রামায়ণ মহাভারত করছে তাকেও হরিনাম জপ করতে হবে, যিনি পূজা পাঠ করছেন তাকেও হরিনাম জপ করতে হবে। হরিনাম ছাড়া গতি না। যুগটা তো হরিনামের যুগ। এই হরিনামটা দিল কে? হরিনামটা দিলেন ভগবান চৈতন্যদেব। কেন দিলেন? এই জায়গাটা বুঝতে হবে, কেন দিলেন? কারণবশত দিয়েছে। তিনি তো মূর্খ ছিলেন না, তত্ত্ব বিচারে তিনি তো সাক্ষাৎ ভগবান, তিনি সর্বজ্ঞ। আর তথ্যগত দিক দিয়ে মহাপ্রভু যখন 14 বছর বয়স, সেই বয়সেই তিনি সকল শাস্ত্রকে করাপ্ত করে ফেলেছেন। মানে সকল শাস্ত্রের কথা তার জানা হয়ে গেছে, সকল শাস্ত্র ঘেটে যা পেলেন সার বস্তু তুলে নিলেন। তিনি বুঝে গেলেন, সকলকে বোঝালেন, শোনো এই কলিযুগটা আগে বোঝার চেষ্টা করো। কলিযুগ কেমন যুগ? কলিযুগ অন্নগত প্রাণ। দেখবেন সাধু সন্ত বৈষ্ণবেরাও যখন পাঠে বসে, ব্যাসাসনে বসে শিক্ষামূলক কথায় বলে কলিযুগ অন্নগত প্রাণ। তার মানে কি? ভাত খাওয়ার যুগ। আপনি লুচি হালুয়া দিয়ে যত না তৃপ্তি দিতে পারবেন, পাতে ভাত দিন, বাহ ভাই খুব তৃপ্তি পেলাম, এটা ভাতের যুগ। কলিযুগ অন্নগত প্রাণ। দ্বিতীয় কথাটাই শুনুন, কলিযুগ কর্মময় জীবন, না খাটলে খাওয়া নাই। এক শ্রেণীর মানুষের ধারণা সংসারী মানুষ খাটে, খায়, আর মঠ মন্দিরে যারা থাকে সাধু বাবাজি বৈষ্ণব তারা খাটে না, তাদের দিয়ে যায়। কে বলেছে? মঠবাস করেছেন, রাত্রিতে মঠবাস করেছেন, একটা রাত্রি থেকেছেন, সকাল বিকাল সন্ধ্যা রাত্রি পর্যন্ত না থেকে কথা বলবেন না। আগে রাত্রিবাস করুন মঠে, দেখুন মঠের যিনি আচার্য তিনি ভাগ করে দিয়েছেন, যে ভালো মার্জন করতে পারে তাকে মার্জনের ভাগ দিয়েছে, তুমি মার্জন করবে। সে মন্দির মার্জন হোক আর ভোগের থালা হোক, তুমি মার্জন করবে। যে ভালো শৃঙ্গার করতে পারে তাকে শৃঙ্গারের দায়িত্ব দিয়ে দিয়েছে। যে ভালো ভিক্ষা করতে পারে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করা জানতে হবে। মনে রাখবেন, ভিক্ষা করতে গেলে ধৈর্যের দরকার। ওই দাঁড়ে এলাম, ভিক্ষা চাইলাম, দরজা বন্ধ করে দিল, রাগ করে চলে গেলাম, তার দ্বারা ভিক্ষা হয় না। ওই দুয়ারে দাঁড়িয়েই আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 15 মিনিট বাদে দরজা খুলে, এখনো যাননি? না মা, না নিয়ে তো যাবো না।
তুমি না দিলে আমার গোবিন্দের সেবা হবে কি করে? হরে কৃষ্ণ। কত ধৈর্য দেখুন, মুখের উপরে দরজা বন্ধ করেছে, তবু দাঁড়িয়ে আছে 15 মিনিট অপেক্ষা। 15 মিনিট পরে দরজা খুলে বলছে এখনো যাননি? বলে না মা, যাবো কেন মা, তুমি না দিলে আমার গোবিন্দের সেবা হবে না। তাই ভিক্ষা করতে জানতে, তাই যে ভালো ভিক্ষা করতে পারে তাকে ভিক্ষার দায়িত্ব দিয়েছে, যে গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসে গৌর গোবিন্দের সেবা হোক। যে ভালো হিসেব নিকেশ রাখতে পারে, মানে এরা তো সাধু হয়েছে গৃহ থেকেই তো এসেছে, হয়তো গৃহেতে কোনো কাজকর্ম সেই শিক্ষাটা ছিল যে হিসেব নিকেশটা ভালো করতে পারতো, তাকে হিসেব নিকেশের দায়িত্ব দিয়েছে মঠের আচার্য। কি হিসেব নিকেশ? না কে কত চাঁদা দিল তুমি হিসেবটা রাখবে, কে কত টাকা দিয়ে গেল সেবা কার্যের জন্য হিসেবটা রাখবে, কারণ ভক্তরা তো হিসেব চায়, বছর অন্তে হিসেবটা দেখাতে হবে। তাহলে দেখুন প্রত্যেককে কাজ ভাগ করে দিয়েছে। সেই সাধুগুলো এই কাজগুলো করে তবে কিন্তু আহার হয়, কারণ যুগটা কলিযুগ, না থাকলে খাওয়া জুটবে না, সে সাধু হোক আর সংসারী হোক। কয়েকজন বাদ, যেমন দুরারোগ্য অনারোগ্য ব্যাধি, বয়বৃদ্ধ বয়বৃদ্ধা, যাকে সাহায্য নিয়ে চলতে হয়, লাঠির সাহায্য বা লোকের সাহায্য, বা এই কোলের শিশু, এরা তো আর খাটবে খাবে না, এরা ব্যতীত সবাইকে খাটতে হবে, তবে খাওয়া জুটবে। দ্বিতীয় কথাও বুঝে গেলে, যারা কথাগুলো নিয়ে নাড়াচাড়া করেন, যারা কথাগুলো নিয়ে অবগত, মানে কথাগুলো জানেন, তারা মিলিয়ে নেন, বক্তা লোক ডেকে নেন শিক্ষামূলক কথাগুলো ঠিক বলছে কিনা। যারা কথাগুলো কোনোদিন শোনেননি তারা মন দিয়ে শোনেন, এই কথা থেকে শিক্ষা আছে। কলিযুগ কেমন যুগ? কলিযুগ তৃতীয় কথাটি শুনুন, সাংঘাতিক কথা, তবে দৃষ্টিভঙ্গি আলাদা করবেন না। আগে ভাগে পায়ে ধরে ক্ষমা চাইছি, দৃষ্টিভঙ্গিটা আলাদা করবেন না। দৃষ্টিভঙ্গিটা সুন্দর রাখবেন, আপনি সুন্দর জিনিস লাভ করবেন। দৃষ্টিভঙ্গি মানে কদর্য করবেন, কদর্যই পাবেন, মাধুর্য থাকবে না। এই তৃতীয় কথাটা প্রচার হয় না, আজকে প্রচার করি মাইকে। তৃতীয় কথাটি সাংঘাতিক কথা। কলিযুগ কেমন যুগ? বলছে জনিগত মন। ভাবতে পারেন কলিযুগ কেমন যুগ? জনিগত মন, এড়াতে নারিবা, মানে কেউ এড়িয়ে থাকতে পারবে না। যার জন্য প্রাণের প্রাণ গৌর সুন্দর এসে সব দিক বুঝে দেখলেন কলির জীবের দ্বারা না হবে যাগযজ্ঞ, না হবে পূজা তর্পণ, না হবে ধ্যান, না হবে সাধনা, না হবে কিছুই হবে না। অতএব তোমরা কাজ করো, প্রাণ ভরে হরিনাম করো, যারা পারবে না করতে তারা প্রাণ ভরে হরিনাম শ্রবণ করো, তাহলে কৃষ্ণ প্রাপ্তি। হরে কৃষ্ণ। মহাপ্রভু যে সিদ্ধান্তটা নিলেন, এটা কি তার ব্যক্তিগত মত, একেবারে নিজস্ব না। মহাপ্রভু ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্র অঙ্গীকার করেই কিন্তু প্রচারটা করেছে। তাহলে কোন শাস্ত্র অঙ্গীকার করেছে? শ্রীমদ্ ভাগবত। আমরা সকলেই জানি বেদাদি পুরাণাদি গ্রন্থ যত আছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শ্রীল সুখদেব গোস্বামী পাদ যখন মহারাজ পরীক্ষিতকে হরিকথা শোনাতে বসলেন 7 দিন, আগে ভাগে আপনাদের জানিয়ে দিই, যারা জানেন কথাগুলো মিলিয়ে নিন, বক্তা ঠিক ঠিক বলছে কিনা। 7 দিনের শেষের 2 দিন লীলা বর্ণনা, আর আগের 5 দিন ভক্তের মহিমা কীর্তন করেছে, কলিযুগের মহিমা কীর্তন করেছে, আর কৃষ্ণের লীলা শুনিয়েছে, ছোটবেলার লীলাগুলো শুনিয়েছে, যেমন দামবন্ধ লীলা, কালীয় দমন লীলা, ব্রহ্মমোহন লীলা। হরে কৃষ্ণ। এইসব লীলা কথা শুনিয়েছে, ভেতরে যায় না। কেন না? এখনো গঠন হয়নি, এগুলো সিদ্ধান্ত। যার জন্য রাধা কৃষ্ণ যুগল সেবা করবার প্রতিটি মানুষের উচিত দেহকে গঠন করা। তারা রাধা কৃষ্ণের লীলার ভেতরে জানবেন সবই খোলা কথা। খোলা কথা শুনতে গেলে, বলতে গেলে নিজেকে আগে মনটাকে খোলা করতে হবে। মনের মধ্যে যদি পশু থাকে, সেই পশু নিয়ে হৃদয়কে গুহা করে রেখে কখনো রাধাকৃষ্ণ লীলা আস্বাদন হয় না। বলছে হৃদয়কে গুহা বলছেন, আমরা তো বলি হৃদয় মন্দির। কে বলেছে? আপনি তো অশাস্ত্রীয় কথা বলছেন, না জেনে বলছেন হৃদয় মন্দির। রূপ গোস্বামী পাদের লিখিত গ্রন্থখানি দেখুন কি বলছে, সংস্কৃত শ্লোকে, তার বাংলা অনুবাদ করুন। তিনি বলছেন হৃদয়কে গুহা, হৃদয়কে মন্দির বলছে না রূপ গোস্বামী পাদ। হরে কৃষ্ণ। গুহা বলছে, কেন বলছে? গুহায় কে থাকে? পশু। গুহায় কে? গুহায় কি থাকে? অন্ধকার, আলো থাকে না। এবার অন্তর দিয়ে ভাবুন, ভাবরাজ্যে দাঁড়িয়ে আমাদের হৃদয়টা তমগুহার অন্ধকার। এই হৃদয় গুহার মধ্যে পশু স্বরূপ হিংসা, বিদ্বেষ, কপটতা, মলিনতা, এইসব পশুগুলো রয়েছে। হরে কৃষ্ণ।
তাহলে এই হৃদয় মন্দির হয় কখন? গুরু বাড়িতে গিয়ে গুরুদেবের কাছ থেকে কৃপা অর্জন করতে হয়। এই কৃপার কিরণ যখন এই হৃদয় গুহার ভেতরে প্রবেশ করে, তখন এই পশুগুলো সব হৃদয় থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর কি হয়? কারণ গুহার ভিতরে আলো জ্বলে উঠে যেত কৃপার কিরণ, হরে কৃষ্ণ, তখন আর তো গুহা রইল না, তখন মন্দির হয়ে গেল। এই মন্দির যখন হলো তখন বিগ্রহ স্থাপন করতে হয়। তা বিগ্রহ বসাবো কি করে? বলতে হরি নামের দ্বারা। যার জন্য সব দিক চিন্তা করে মহাপ্রভু হরিনাম প্রচার করেছে, পদাবলী কীর্তন প্রচার করে না। কিন্তু আজকে দেখুন আমার মতো আপনার মতো মানুষ পদাবলী কীর্তনের প্রতি বেশি শ্রদ্ধা, হরিনামের প্রতি শ্রদ্ধা নেই। যদি থাকতো তাহলে এখানে যখন হরিনাম হচ্ছে তখন দেখবেন এখানে আশেপাশে সব কুকুর শুয়ে থাকে, একটা দুটো লোক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। এইরকম আসে দূর থেকে সব মোটর গাড়ি করে শুনে আসে। কিন্তু দেখুন বলছে হরিনাম ছাড়া গতি নেই। হরে কৃষ্ণ। হরিনাম জপ না করলে কলিযুগে তুমি কৃষ্ণ প্রাপ্তি হবে না। ভাগবত পড়ুন, সেখানেও লেখা আছে। সৌদেব সেই পথ বলেই দিলেন, কলিযুগ সর্বদোষের আগো। পরীক্ষিতকে শোনাচ্ছে, 60,000 মনীষীকে শোনাচ্ছে নৈমিষারণ্য। কলিযুগ সর্বদোষের আগো মানে কলিযুগের অনেক দোষ। তাহলে দোষ ভক্তি করবো কি করে? একটি মহিমা। কি মহিমা? কি গুণ? না এই কলিযুগে মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে। সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ। এটাই সুদেব শেখর সিদ্ধান্ত দিলেন। সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করে মহাপ্রভু কলির জীবকে দিলেন হরিনাম। তাই হরিনামে সংকীর্তন যাহাতে প্রচার, হরিনাম সংকীর্তন দিল হরিনাম জীব উদ্ধারের লাগি, জীবের গতি মুক্তির পথ। এই হরিনাম হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ধরল ধরল বলে আচন্দালে বলে দে, আচন্দালে বলে দিয়ে হরিনামে দিয়া হৃদয় সধীন যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। পদাবলিতে বলছেন পরের পংক্তিতে যে হরিনাম প্রচারে কি হলো? দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণের আমারই লোকারে হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। কথাটা খুব খাঁটি কথা। সত্যযুগে ভগবানের মধ্যে দয়া ছিল না, ক্ষমা ছিল না। যদি থাকতো তাহলে হিরণ্যকশিপু কখনো মারা যেত না। তাদেরকে মেরে ফেলেছেন ভগবান। বুঝেছিলেন না মারলে ধর্ম স্থাপন হবে না। ভগবান হাতে মারা গেল। অন্যায় করেছিল, জানবেন অন্যায় করলেই যে মেরে ফেলতে হবে তা তো না। যে অন্যায় করে সে কি ক্ষমা চায় না? ক্ষমা কে চায় না? তিনটি কথা বলি। যেমন অনেকে বলে না ভগবান, ভগবান কাকে বলবো? কাকে বলবেন? খুব সহজভাবে বলি, ভগবান সেই যে ভুলেও ভুল করে না, ভুলেও ভুল করে না, সে হলো ভগবান। আর ভুল করে যে ক্ষমা চায় সে হলো ইনসান। আর ভুল করে যে ক্ষমা চায় না, অধ্যত্ত আচরণ করে যা করেছি বেশ করেছি, সে হলো শয়তান। তিনটি কথা মনে রাখবেন, খুব সহজভাবে বললাম। ভগবান কাকে বলবো? কে না ভুলেও যে ভুল করে না সে হলো ভগবান। ভুল করে যে ক্ষমা চায় সে হলো ইনসান। ভুল করে যে ক্ষমা চায় না সে হলো শয়তান। এরা কি ক্ষমা চাই না? চেয়েছে। ভগবান তাদেরকে ক্ষমা করলেন। না না, তোমাদের বেঁচে থাকার আর অধিকার নেই, শেষ। একই ঘটনা পুনরাবৃত্তি। ত্রেতা যুগ, প্রভু রামচন্দ্রের মধ্যে ক্ষমা ছিল না, তাহলে রাবণ কুম্ভকর্ণ কখনো মারা যেত না, বেঁচে থাকত। একই ঘটনা পুনরাবৃত্তি। ভগবান শ্রীকৃষ্ণ, তার ভেতরে ক্ষমা ছিল না, যদি ক্ষমা থাকতো কংস শিশুপাল কখনো মারা যেত না। ব্যতিক্রম কলিযুগ, সেই কৃষ্ণই গৌর হয়ে এলো, সেই বিষ্ণুই গৌর হয়ে এলো, সেই প্রভু রামচন্দ্রই গৌর হয়ে এলো নদিয়া। তার কত ক্ষমা!
ক্ষমা যদি না থাকবে একটা গান গাইব, এই গান আমি গান বলেই বলছি, কারণ এটা কোনো মহাজনের লেখা কথা নয়, যার জন্য গান কথাটা ব্যবহার হচ্ছে। মহাজনের যে লেখা কথা তাকে বলে শিকল করতালের ধ্বনিতে সুর লয় দিয়ে যদি বলা হয় তাকে বলে পদাবলী। উনি মহাজন তো ছিলেন না, ইনি ভালো রচয়িতা ছিলেন, ভালো গান লিখতে পারতেন। তার নামটা বলি, এটা যেমন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড তো নাকি ঝাড়খণ্ড রাজ্য, যাই হোক, গা ঘেঁষে বীরভূম, নদীর ওপারে বর্ধমান, জেলা বর্ধমান, গ্রাম চুরুলিয়া, যাকে ভারতবর্ষের মানুষ আখ্যা দিয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি, যার বুকের ভেতরে বিদ্রোহী ভাব, তার ভেতরে যে ভাব আছে, অনুভব আছে, ভক্তি আছে, এটা ধারণার অতীত। আজকে শুনলে পরে বুঝতে পারবেন যে তার অনুভূতির কথাগুলো কত মর্মস্পর্শী। তিনি মহাপ্রভুর বহু পরে জন্মেছে। মহাপ্রভুর কথা বলবো কেন? মহাপ্রভু তো চলে গেলেন, প্রকট হলেন, অপ্রকট হলেন। প্রভু নিতাই চাঁদ প্রকট হলেন, অপ্রকট হলেন। অদ্বৈতাচার্য প্রভু প্রকট হলেন, অপ্রকট হলেন। এরা আবার এলো দ্বিতীয় কলেবর। মহাপ্রভুর আবেশ তত্ত্ব শ্রীনিবাস আচার্য গোসাই, নিতাই চাঁদের আবেশ তত্ত্ব নরোত্তম দাস ঠাকুর, অদ্বৈতাচার্য প্রভুর আবেশ তত্ত্ব শ্যামানন্দ গোসাই। দ্বিতীয় কলেবর এলো, দ্বিতীয় কলেবরে প্রকট হলো, অপ্রকট হলো, চলেও গেল। তারও বহু পরে কাজী নজরুল ইসলামের জন্ম। এত পরে এসে মুসলমান কাজী নজরুল ইসলাম। মনে রাখবেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়লেন, দেখলেন, অনুভব করলেন, তিনি একটা গান দিলেন। গানটি সচরাচর প্রচার নেই, আমি জানি না জেনে আছে। দাঁড়িয়ে গোবিন্দপুর গ্রাম, শ্রী মা দুর্গা মন্দির এদিকে বৃন্দাজি, সাধু সংখ্য বৈষ্ণব ব্রাহ্মণ, অন্যান্য জাতি চিত্তে যারা এসেছেন সরাসরি শুনুন কাজী নজরুল ইসলামের লেখা গান। তিনি অনেক গান লিখেছেন, যেমন আপনারা জেনে আছেন হে গোবিন্দ রাখো চরণ, তিনি কৃষ্ণকে নিয়ে লিখেছেন। কিন্তু আপনারা জানেন মহাপ্রভুকে নিয়েও গান লিখেছে। দেখুন কি লিখেছে তিনি। আমাকে আপনাকে জিজ্ঞাসা করছে, ও পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, এই পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, আমার গৌর ভগবানে, চালে করে যায় নামা বলে নাই সে দেখে তারে, চালে করে যায় নামা বলে সে দেখে তারে। আমরা যে লেখা এখন অনুভব করুন, আমার মতো সাধারণ মানুষ ভগবানকে কোল দিতে পারে না কেন? ভগবান আমাকে কোল দিতে পারে না কেন? ভগবানের দেহটা চিন্ময় দেব, আমাদের দেহটা হলো জড় দেব। জড় দেব আর চিন্ময় দেব কখনো মাখামাখি হয় না। যেখানে ভগবান চৈতন্যদেব সকলকে কোল দিল, ভাববেন না কি করে সম্ভব? জানবেন, মানবেন। অন্যান্য যুগে ভগবান যেমন ভগবান হয়ে এসেছেন, ব্যতিক্রম কলিযুগ। কলিযুগে ভগবান কিন্তু ভগবান হয়ে আসেন। এইদিকে বসতে দিন, বসতে দিন, হরে কৃষ্ণ। হ্যাঁ, কলিযুগে ভগবান কিন্তু ভগবান হয়ে আসেন। এইদিকে মা, মা কথার দিকে মন রাখবেন। কলিযুগে ভগবান কিন্তু ভগবান হয়ে আসেন। কলিযুগে ভগবান চৈতন্যদেব এলেন মানুষের মাঝে, মানুষের সাথে জীব উদ্ধারী। শুনলেন মায়েরা, যারা মন্দির ভাগে আছে কথাটা শুনলেন? কলিযুগে ভগবান চৈতন্যদেব এলেন মানুষের মাঝে, মানুষের সাথে। বসুন, বসুন, হরে কৃষ্ণ, বসুন। যে কথাটা বলছিলাম, কথার দিকে মন রাখুন। এখানে শাস্ত্রজ্ঞ বৈষ্ণব ব্রাহ্মণ সকলেই আছেন, মন রাখুন। কলিযুগে ভগবান চৈতন্যদেব এলেন মানুষের মাঝে, মানুষের সাথে। তাহলে ভগবান মানুষ হয়ে, প্রশ্ন জাগে না, ভগবান মানুষ হয়? হরে কৃষ্ণ, এদিকে ভগবান মানুষ হয়? ওম বিষ্ণুপাদ ডক্টর মহানাম ব্রহ্মচারী সিদ্ধান্ত দিচ্ছেন, শুনুন, ভগবান মানুষ হয় কখন? ওই যে ভগবানের চরম সার্থকতা তখনই ভগবান যখন মানবত্ব লাভ করে। আর মানবের চরম সার্থকতা তখনই মানব যখন সাধনা করতে করতে ভগবত্ব লাভ করে। এটাই তাই কলিযুগে ভগবান চৈতন্যদেব মানুষ হয়ে এসেছিলেন বলেই কিন্তু আমার মতো ছোট জাত, আমি আমার
ছোট জাত মানুষকে তিনি কোল দিয়েছেন। এবং মহাপ্রভু তো উচ্চশ্রেণী ব্রাহ্মণ ছিলেন। আমাদের পশ্চিমবাংলা ঝাড়খণ্ড রাজ্য মিলিয়ে যদি বলা যায়, মনে রাখবেন আমরা ব্রাহ্মণ পরিবার অনেক আছে। খুব মাথায় রাখবেন, মহাপ্রভু কিন্তু ভট্টাচার্য ব্রাহ্মণ ছিলেন না, মহাপ্রভু চাটুর্য ব্রাহ্মণ ছিলেন না, মহাপ্রভু বাণিজ্য ব্রাহ্মণ ছিলেন না, মহাপ্রভু চক্রবর্তী ব্রাহ্মণ ছিলেন না, মহাপ্রভু রায় ব্রাহ্মণ ছিলেন না, মহাপ্রভু হাজরা ব্রাহ্মণ ছিলেন না। এদের থেকে অনেক উচ্চস্তরের ব্রাহ্মণ, মিশ্র পুরন্দর, যাদের বাড়ির কাজ মিশ্র পুরন্দর মানে মিশ্র ব্রাহ্মণ ছাড়া ওই বাড়ির কাজ করতে পারবেন না। কিন্তু এইসব ব্রাহ্মণের বাড়ির কাজ এরা করতে পারবে, এত উঁচু তলার মানুষ। সেই উচ্চশ্রেণীর ব্রাহ্মণ হয়ে আমার মতো ছোট জাতকে কন্ত দিনের ঘটনা সত্য, ঐতিহাসিক। ইতিহাসকে যেমন মিথ্যা করা যায় না, এই কথা কাল্পনিক নয়, অবাস্তব নয়, বাস্তব সত্য। ইতিহাস সাক্ষী, ঐতিহাসিক ঘটনা। ভগবান চৈতন্যদেব আমার মতো ছোট জাতকে পাশে বসিয়ে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া সেরেছে। আমি খাওয়া দাওয়ার কথাটাই বললাম, কারণ এখনো বহু মানুষ আছে প্রসাদ পেতে এলো বলে প্রসাদ খেয়ে এলাম, প্রসাদ খেতে যাচ্ছি। তারা যারা এখনো প্রসাদ খাওয়া বলে তাদেরকে তো খাওয়া দাওয়া নিয়ে বোঝাতে হবে। তাদেরকে যদি বলি একসঙ্গে প্রসাদ পেয়েছে বললে পরে নিতে পারবে না। তাই বোধা বাংলায় বললাম খাওয়া দাওয়া সেরেছে। ভাবতে পারবেন আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে খেতে পারবেন? পারবেন খেতে? আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে খেতে পারবেন? আপনি জেলা পরিষদ পারবেন খেতে? এইভাবে বিচার করতে সেখানে ভগবান চৈতন্যদেবের সঙ্গে বসে আমার মতো খেতে খাওয়া মানুষ, সাধারণ স্তরের মানুষ, ছোট জাত, সে পাশে বসে আছে, মহাপ্রভু তার সঙ্গে প্রসাদ পাচ্ছে। হরে কৃষ্ণ। ভাববেন না কোন যুগে ঘটেছে? কোন যুগে ঘটে, এই যুগে ঘটেছে। তাই যারে কোলে যায় না যাওয়া, কোলে যায় সে দেখে যারে কোলে যায় না যাওয়া, কোলে যায় সে দেখে এই পথে গিয়ে দেখে নবীন সন্ন্যাসী সে বেতার পাগল করে, সন্ন্যাসী নবীন সন্ন্যাসী সে বেতার পাগল করে, সন্ন্যাসী কি বললেন? কাজী নজরুল ইসলামের লেখা দেখেই আমাদের বলতে ইচ্ছে হয়। আচ্ছা আপনি কি বললেন?